আজকে আমরা একটা ছোট্ট জিনিস নিয়ে ডিসকাস করব, সেটা হচ্ছে কনস্টিটিউশনাল বডি কি, আনকনস্টিটিউশনাল বডি, নন কনস্টিটিউশনাল বডি, স্ট্যাচুটারি বডি, নন স্ট্যাচুটারি বডি, এগুলো কি জিনিস। ঠিক আছে, তাহলে খুব সংক্ষেপে আমরা বোঝার চেষ্টা করবো যে কনস্টিটিউশনাল বডি কি। দেখো, কনস্টিটিউশনাল বডি সেই সমস্ত বডি যাদের বিষয়ে কনস্টিটিউশনে লেখা আছে। মানে কি? যেমন ধরো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, যেমন ধরো অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, ইউপিএসসি, এসপিএসসি, ফাইন্যান্স কমিশন, ক্রম্পটন অ্যান্ড অডিটর জেনারেল, এদের বিষয়ে প্রত্যেকটা একটা বডি, এরা ইন্ডিপেন্ডেন্ট বডি, কিন্তু এদের বিষয়ে কোথায় লেখা আছে? কনস্টিটিউশনে লেখা আছে। তাহলে যে কোনো ল বা যে কোনো বডি যাদের বিষয়ে কনস্টিটিউশনে লেখা থাকবে সেসব আমরা তাদেরকেই শুধুমাত্র কনস্টিটিউশনাল বডি বলি। আনকনস্টিটিউশনাল মানে কি? আনকনস্টিটিউশনাল মানে হচ্ছে এখানে যেটা কনস্টিটিউশনের লেখা নেই, বা লেখা নেই বলাটা ভুল, যেটা কনস্টিটিউশনের বিরোধী কোনো, ধরো এমন কোনো জিনিস বানানো হয়েছে, কোনো ল নিয়ে আসা হয়েছে যেটা কিন্তু কনস্টিটিউশনের একদম বিরোধে গেছে, তখন সুপ্রিম কোর্ট অথবা হাইকোর্ট কি জাজমেন্ট দেয় যে এই লটাকে আমরা আজ থেকে নাল এন্ড ভয়েড করছি, তার মানে কি এই লটা আজ থেকে আর কাজ করবে না। তো এই যে লটা কাজ করলো না, এটাকে আমরা বলি আনকনস্টিটিউশনাল, যেটাকে একদম রিমুভ করে দেওয়া হয়েছে কনস্টিটিউশন থেকে। ক্লিয়ার? নেক্সট কি আছে? নন কনস্টিটিউশনাল বডি, অথবা আমরা এটাকে বলতে পারি এক্সট্রা কনস্টিটিউশনাল বডি। এটা দু রকমের হতে পারে। দেখো, প্রথমে বলি যে নন কনস্টিটিউশনাল বডি কি, এটা তৈরি করা হয় কোনো না কোনো পার্লামেন্টের অ্যাক্টের মাধ্যমে তৈরি করা হতে পারে, অথবা কোনো না কোনো এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে। তাহলে আমরা প্রথমে দেখব স্ট্যাচুটারি বডি। এই স্ট্যাচুটারি বডি কি? যে সমস্ত বডি কোনো পার্লামেন্টের অ্যাক্টে বানানো হয়েছে এবং পার্লামেন্টে ডিবেট হয়েছে, ডিসকাশন হয়েছে, তার উপর ভোট হয়েছে, তারপর এটা বানানো হয়েছে, কিন্তু কনস্টিটিউশনে লেখা নেই, কনস্টিটিউশনে এদের বিষয়ে কোনো কিছু লেখা নেই, তাদেরকে আমরা বলি স্ট্যাচুটারি বডি। এবং কি সেটা কোনো স্টেট লেজিসলেচার থেকেও বানানো হতে পারে, পার্লামেন্টেই যে বানাবে সেরকম নয়, কোনো কোনো স্টেটও বানাতে পারে, তখন আমরা এটাকে বলি স্ট্যাচুটারি বডি। আর নন স্ট্যাচুটারি বডি কি? যে বডিটা কোনো এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে বানানো হয়েছে। মানে কি? ধরো প্রেসিডেন্টের অর্ডারে, পিএম এর অর্ডারে, অথবা সিএম এর অর্ডারে, বা ক্যাবিনেট মিনিস্টারদের অর্ডারে একটা বডি বানানো হয়েছে, কিন্তু সেটা পার্লামেন্টের কোনো অ্যাক্টে নয়, এবং কি সেটা কনস্টিটিউশনে তার বিষয়ে কোনো কিছু লেখা নেই, তখন সেই বডিটাকে আমরা বলি নন স্ট্যাচুটারি বডি। এই যে নন স্ট্যাচুটারি বডি আর স্ট্যাচুটারি বডির মধ্যে মেন যে পার্থক্য, সেটা হচ্ছে এই স্ট্যাচুটারি বডি এটা একটু বেশি পাওয়ারফুল, কারণ কি যেহেতু পার্লামেন্টের অ্যাক্টে। আর নন স্ট্যাচুটারি বডি এটা একটু কম পাওয়ারফুল, আর এটা বেসিক্যালি কিরকম হয়, এটা হচ্ছে বেসিক্যালি অ্যাডভাইস করার ক্ষেত্রে কাজে লাগে। যেমন আমরা দেখো এখানে লিখেছি নীতি আয়োগ, জোনাল কাউন্সিল, ইকোনমিক অ্যাডভাইসার কাউন্সিল টু দ্য পিএম। তাহলে এই যে বিষয়গুলো আমরা জানি, নীতি আয়োগ 2015-তে তৈরি করা হয়েছিল, এটা কি? এটা একটা অ্যাডভাইসারি বডি, সেটা ক্যাবিনেট মিনিস্ট্রি মানতেও পারে, নাও মানতে পারে। তাহলে আমরা কিছু লিমিটেড কাজের জন্য যখন কোনো বডিকে বানাই বাই অ্যান এক্সিকিউটিভ অর্ডার, তখন আমরা সেটাকে বলি নন স্ট্যাচুটারি বডি। আর স্ট্যাচুটারি বডি বলতে কি? যেটা পার্লামেন্টের লয়ের মাধ্যমে বানানো হয়েছে। যেমন আমরা দেখে নেব ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন কত সালে বানানো হয়েছে, 1993-তে, কিন্তু এর বিষয়ে কনস্টিটিউশনে লেখা নেই। সেবি বানানো হয়েছে, এটা কোশ্চেন আসে যে সেবি অ্যাক্ট কত, 1992-এ। সিভিসি, সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন, 2003-এ বানানো হয়েছে। আর লোকপাল লোকায়ুক্ত অ্যাক্ট 2013-তে বানানো হয়েছে। তাহলে আমরা এখান থেকে যদি একবারে বিষয়টাকে দেখতে চাই যে কনস্টিটিউশনাল বডি মানে যার বিষয়ে কনস্টিটিউশনে লেখা থাকবে কোনো না কোনো আর্টিকেলের মধ্যে, সেগুলোকে আমরা কনস্টিটিউশনাল বডি বলবো। নন কনস্টিটিউশনাল বডি মানে কি? যে সমস্ত বডি লিগেলি তৈরি করা হয়েছে কিন্তু কনস্টিটিউশনের মধ্যে কোনো না কোনো আর্টিকেলের মধ্যে লেখা নেই। ঠিক আছে? এবার কি, নন কনস্টিটিউশনাল বডি দুটো হয়, স্ট্যাচুটারিও হতে পারে, নন স্ট্যাচুটারিও হতে পারে। আবার এই নন কনস্টিটিউশনাল বডিকেই আমরা কি বলছি? এক্সট্রা কনস্টিটিউশনাল বডি বলেও আমরা বলতে পারি। আর আনকনস্টিটিউশনাল মানে কি? যেটাকে একদম কমপ্লিটলি রিমুভ করে দেওয়া হয়েছে কনস্টিটিউশন থেকে। ক্লিয়ার? থ্যাংক ইউ।